ছিল সেটা উন্নয়ন করা সম্ভব ছিল, সেটা কিন্তু এখন রপ্তানি করা সম্ভব হচ্ছে না। সুতরাং চিংড়ি আবার যেন আমরা নিরাপদভাবে রপ্তানি করতে পারি এবং নিরাপদ উপায়ে মৎস্য চাষ এবং মৎস্য ব্যবস্থাপনায় মানে মৎস্য ব্যবস্থাপনায় নিরাপদ টেকনোলজি গ্রহণ করা যায়। মাননীয় প্রধান অতিথি, আজকের অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি তালা কলারা তথা সাতক্ষীরা 1 আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ মহোদয় আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা এই অনুষ্ঠানের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সর্বশেষ বলতে চাই যে এই মৎস্য উন্নয়নে আমাদের সরকারি উদ্যোগের পাশাপাশি সকল বেসরকারি সংস্থা, সাংবাদিক, শিক্ষক সকলে মিলে সমন্বিতভাবে প্রয়াস চালালে আমরা মনে হয় নিরাপদ মৎস্য চাষ উৎপাদন করতে পারবো এবং পুনরায় আমাদের যে চিংড়ি আছে এটা রপ্তানি করা সম্ভব হবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, ধন্যবাদ মাসুমুল্লাহ ভাইকে। আমাদের এই অনুষ্ঠানের মধ্যমণি তালা কলারা আসনের মাননীয় সংসদ সদস্য এবং পানি সম্পদ মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ মহোদয়কে আমরা জোরে হাততালির মাধ্যমে অভিনন্দন জানাই। সম্মানিত সুধী, অনুষ্ঠানের এই পর্যায়ে বক্তব্য রাখছেন জনাব হাজিরা খাতুন, উপজেলা কৃষি অফিসার মহোদয়কে বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। তালা উপজেলার মৎস্য দপ্তর কর্তৃক আয়োজিত জাতীয় মৎস্য পক্ষ 2026-এর আজকের প্রতিবদ্ধ বিষয় রূপালী মৎস্য স্বনির্ভরশীল সবার আগে বাংলাদেশ। এই প্রতিবদ্ধকে সামনে রেখে আজকে এই জাতীয় মৎস্য পক্ষের আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের তালা কলার মাননীয় সংসদ সদস্য মহোদয়, উপস্থিত আছেন আমাদের বিএনপির সভাপতি মহোদয়, উপস্থিত আছেন অন্যান্য